আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই লোভনীয় একটি আমের আচার রেসিপি। এভাবে আচার বানালে আপনার ১ বছরও আচারগুলো নষ্ট হবে না। প্রথমে আমি এখানে ৪টি আম নিয়েছি। আমগুলো এখন আমি ভালো করে আপনার ধুয়ে পরিষ্কার করে টিস্যু দিয়ে উপরে পানিগুলো মুছে নিয়েছি। তারপরে একটা বটির সাহায্যে আমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমগুলো আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন না। যদি অনেক দিন যাবৎ বছর খানেক যদি সংগ্রহ করতে চান, এভাবে শুকনো অবস্থায় আমগুলোকে কেটে নিতে হবে। এখন আমি এখানের মধ্যে হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া অ্যাড করে হাত দিয়ে ভালো করে মেখে নিব। সবাই আমার ভিডিওটি দেখার শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন। আমগুলো এখন মাখা শেষে এখন আমি চুলাতে একটা পাতিল বসিয়ে কিছু শুকনো উপকরণ ভেজে নেব। এখানে আমি হাফ চামচ পরিমাণ ধনিয়া দিয়েছি, হাফ চামচ পরিমাণ কালো সরিষা, হাফ চামচ পরিমাণ হলুদ সরিষা এবং 2 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিব 5টি শুকনো মরিচ। এখন আমি হালকা লো আঁচে এগুলোকে ভেজে নেব। বেশি অতিরিক্ত ভাজতে যাবেন না, ভাজতে গেলে এগুলো আবার পরে আচারে মিক্স করা শেষে আচারগুলো খেতে তিতো লাগবে। হালকা লো আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। ভাজা শেষে আমি ব্লেন্ডার করে নিব। তারপরে আরেকটা অন্য পাতিল বসিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ সরিষার তেল। আজকে আমি আচারটি সরষের তেলে বানাবো। এখন আমি এখানের মধ্যে 10-12টা মতন রসুনের কোয়া দিয়েছি, এগুলোকে ভালো করে ভেজে নিব। ভাজা শেষে এখন আমি এখানের মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিব। আমের সাথে রসুনের সাথে ভালো করে ভেজে নিব। এইভাবে রসুন আর আচারগুলো আমগুলো ভাজতে গেলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে, ঘ্রাণে মানে আপনার আচারগুলো খেলে মন ভরে যাবে। তারপরে অ্যাড করে দিব 3টি তেজপাতা। তারপরে এখন সবগুলো ভালো করে ভেজে নিব 2-3 মিনিট। যারা আমার ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এখন আমি এখানের মধ্যে অ্যাড করে নিব 1 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টিটা অ্যাড করবেন। আমার থেকে আবার অতিরিক্ত মিষ্টি ভালো লাগে না, কারণ এভাবে আচার বানিয়ে আপনারা খিচুড়ি, তারপরে আপনার বিরিয়ানি এবং পাতলা খিচুড়ির সাথেও খেতে ভীষণ ভালো লাগে, তাই চিনিটা আমি একটু কম পরিমাণ দিব। এখন এর মধ্যে আমি অ্যাড করে নিব 5-6টা শুকনো মরিচ। ভালো করে এখন আমি মিক্স করে নিব। হালকা লো আঁচে আচারগুলো বানাইতে হবে। অতিরিক্ত জাল দিয়ে বানালে আমগুলো আবার বেশি সিদ্ধ হয়ে যাবে। ঘন ঘন একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হয় নিচে পোড়া লেগে যাবে। পোড়া লাগলে আবার খেতে ভালো লাগবে না। এখন আমি ওই শুকনো উপকরণগুলো ব্লেন্ডার করে নিয়েছি, এর মধ্যে এখন সবগুলো অ্যাড করে নিব। এখন ভালো করে এগুলো আমের সাথে ভালো করে মিক্স করে নিব। আপনারা এভাবে আচার বানিয়েও রোদে দেওয়ার ঝামেলা ছাড়াও এভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন 1 বছর পর্যন্ত, কোনো নষ্ট হবে না। এখন এর মধ্যে আমি অ্যাড করে নিব সাদা সিরকা। আমি একটু সাদা সিরকাটা পরিমাণ বেশি দিয়েছি, কারণ আমি এগুলো রোদে দিব না, সেজন্য রোদে না দেওয়ার কারণে আমি সিরকার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপরে আবার 2-3 মিনিট করে আমি জাল দিয়ে নেব। মাশাআল্লাহ, কালারটা অনেক চেঞ্জ হয়ে আসছে। এভাবে আপনারা একবার বানিয়ে দেখেন, বানানোর শেষে আপনাদের শেষ হয়ে যাবে, কারণ আচার খেতে সবাই পছন্দ করেন, ছোট বড় সবাই আচারের জন্য অনেক পাগল। এখন আমি আচারগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা, দেখে বুঝে নেন কীভাবে কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় দেখাচ্ছে। এখন আমি একটা পরিবেশনের জন্য প্লেটে নিয়ে নিব।
যারা এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন। এবং যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম আজকের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।